আমার মনে হয় টেস্ট এনহ্যান্স করার জন্য স্পাইসের কোনো বিকল্প নেই। হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, এগুলোর যে ন্যাচারাল যে শুধুমাত্র মানে ফ্লেভার আছে তা না, প্রত্যেকটা মশলার কিন্তু নিজস্ব গুণ আছে। যে অনেক সময় যে খুব অল্প কিছুদিন যেতেই মাংস থেকে একটা গন্ধ আসা বা রান্না করার সময় একটা অন্যরকম স্মেল পাওয়া যায়, তো এটা রিমুভের কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এক তো ফ্রিজের টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। যখন অতিরিক্ত জিনিস ফ্রিজে চলে যায়, আমরা প্রিজারভেশন পড়েছি, হ্যাঁ ফর্মালি পড়েছি, তো প্রিজারভেশনের ওটা একটু মাথায় রাখতে হবে যেন ফ্রিজের ওই কন্ট্রোলটা ঠিক থাকে। আর আরেকটা জিনিস খুবই ভালো যে গন্ধ, বিশেষ করে খাসির মাংস, এটা কিন্তু বেশ একটু স্মেলি, কিছু না, লবণ আর টক দই দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে। তারপর খুব ভালো করে ধুয়ে নাও, কোনো রকম গন্ধ থাকবে না। মানে লবণ, টক দই অথবা না থাকলে লেবু, মানে এগুলো হলো ক্লিনজিং এর কাজ করে। লবণও কাজ করে, প্রিজারভেটিভেরও কাজ করে, লেবুও তাই। ইয়োগার্ট যদি নাও থাকে কোনো সমস্যা নাই, লেবু মেখে কাজটা করে নাও। এই প্রসঙ্গে একটু জানতে চাই যে অনেকে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হওয়ার জন্য রান্নাতে ভিনেগার ব্যবহার করে, এটা আসলে স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতি হতে পারে বা কতটা ভালো হতে পারে আপনার থেকে একটু জানি। ভিনেগারে তেমন ক্ষতিকারক কিছু নেই। ভিনেগারটা এটা প্রিজারভেটিভ দেয়া থাকে এর মধ্যে, আর মাংসটা দ্রুত সেদ্ধ হতে হেল্প করে। তবে আমি যেটা বলবো যে ভিনেগারের চাইতে লেমন জুস ভালো, কারণ আমি লেমন জুসটা নেচার থেকে পাচ্ছি, কারণ আমি ঘুরে ফিরেই ওই দেখা যায় প্রকৃতির মধ্যেই ঢুকে যাই। একদমই তাই। মাসুক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানছি, আশা করছি এগুলোকে মনে রেখে তুমিও পরবর্তীতে কাজে লাগাতে পারবো, এবং যারা টিভি সেটের সামনে বসে দেখছে তারা আজকে থেকেই কাজে লাগাবে, কারণ আজকে ম্যাম আরো একটি বিষয় আমার মাথায় এসে গেল ঠিক এই মুহূর্তে সুস্মিতার আমাকে খোঁচা দেওয়া শুনে। তো বিষয়টা হচ্ছে ম্যাম, অনেক সময় আমরা খাবারে একটু বাড়তি স্বাদ যোগ করার জন্য টেস্টিং সল্ট ইউজ করি, এটা আসলে শরীরের জন্য কতখানি ভালো বা খারাপ সেই বিষয়টি জানতে চাই। টেস্টিং সল্টের দিকে না যাওয়াই ভালো। আমার মনে হয় টেস্ট এনহ্যান্স করার জন্য স্পাইসের কোনো বিকল্প নেই। হলুদ, মরিচ, ধনে, জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, এগুলোর যে ন্যাচারাল যে শুধুমাত্র মানে ফ্লেভার আছে তা না, প্রত্যেকটা মশলার কিন্তু নিজস্ব গুণ আছে। তো আমি যেটা বলবো যে স্পাইসেসগুলো ইউজ করা উচিত। আচ্ছা, আমার জীবনের একটা অভিজ্ঞতা আছে, আমি এই মশলাতে যখন আসলাম এটা বলি। একটা সময় আমরা কিন্তু বাজারের খোলা মশলা ব্যবহার করতাম, তো তখন আমাদের রাঁধুনি নিয়ে এলো প্যাকেটজাত মশলা। তা আমি এবং আমার সাথে আরো কিছু রন্ধনশিল্পী ছিলেন, আমরা সারা বাংলাদেশে ঘুরে এইটাকে একটা ক্যাম্পেইনের মতো করেছিলাম যে মানে হেলদি নিজেকে রাখার জন্য ওই বাজারের খোলা মশলা না ইউজ করে প্যাকেটজাত, মানে হাইজিন মেনটেন করা, এবং এটা তো পুরোই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এটা খুবই হেলথ মানে ফ্রেন্ডলি, সোজা কথা। তো এই জন্য আমরা যাই করব আমাদের স্বাস্থ্যের কথাটা মাথায় রাখবো। ম্যাম, স্বাস্থ্যের কথা যেহেতু চলেই আসলো, এবার একটু জানতে চাই যে ঈদের সময় তো টানা অনেক দিন ব্যাপী মাংস খাওয়া হচ্ছে, ভারী মশলাযুক্ত খাবার খাওয়া হচ্ছে, এত কিছু খাবার পরেও নিজেকে ফিট রাখা কি করে সম্ভব? ঈদের সময় শুধু মাংস খাওয়া উচিত না, সাথে একটু স্যালাড থাকা উচিত, একটু ভেজিটেবল কিছু রাখা উচিত। তারপর এখন অনেক গরম, তো গরমের মধ্যে আমি বলবো যে গরমের যে সমস্ত ফ্রুটসগুলো আছে, যেমন তরমুজ আছে, তারপর আমাদের দেশীয় ফল যা আছে সেগুলোর যদি আমরা জুস করে, যেমন মিন্ট লেমন, এত চমৎকার শরীরের জন্য, আমার খুবই ফেভারিট একটা ড্রিঙ্কস, লেবু এবং পুদিনা পাতা, ভেরি রিফ্রেশিং। তো আমরা যদি একটা তরমুজ রাখতে পারি, তরমুজের জুস থাকলো, একটু মিন্ট রিফ্রেশিং জুস রাখতে পারি, তো 2 থেকে 3 ধরনের জুস থাকলে শুধু পানি খেতে তো কারোর ভালো লাগে না। এবং এই সময়টা তো ম্যাম আমের সময়, আমের শরবত আমরা রাখতে পারি। তো সেটা রাখার বিষয়টা আমি বলবো
যে সুন্দর করে সাজিয়ে 3টা জগের মধ্যে এত 3 ধরনের কালার হয়ে যাবে। মিন্টেরটা গ্রিন হয়ে যাবে, তারপরে তরমুজেরটা রেড, আর ম্যাঙ্গো কালার চলে আসবে। তো এই যে কালারগুলো যখন থাকবে আর পাশে ছোট ছোট গ্লাসগুলো থাকবে, তখন যারাই বাড়িতে থাকবে বা গেস্ট যারা আসবে তারা কিন্তু প্রথমে ওখানেই হাত দিবে। আর একটু ঠান্ডা চিল্ড হলে ভালো হয়। আসলে যে কোনো জুস একটু ঠান্ডাই ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে এই সময় গরমটা অত্যন্ত বেশি ঠান্ডা খেয়ে যেন শরীর খারাপ না করে।